১৯৯১ থেকে ২০২৪ দীর্ঘ এক অধ্যায়ের প্রস্থান। এই দীর্ঘ সময় ছিল দুই নেত্রীর শাসনের যুগ। তবে এই ধারাবাহিকতায় ছেদ টেনেছে ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। রাজনীতির প্রতিকূল পরিবেশ এবং বয়স বিবেচনায় আগামীতে শেখ হাসিনাকে রাজনীতিতে দেখার সম্ভাবনাও ক্ষীণ। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নায়ক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে একটি বড় রাজনৈতিক যুগের পরিসমাপ্তি ঘটেছে। বর্তমানে দলের হাল তার ছেলে তারেক রহমানের হাতে। এর প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের শীর্ষ পদেই ছিল না নারী নেতৃত্ব। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে তাদের দুজনের মধ্য থেকেই নির্ধারিত হবে পরবর্তী সরকার প্রধান। সংসদ বিরোধী দল হবে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট। এই জোটে কোনো নারী নেতৃত্বই নেই। ফলে বিরোধী দলীয় নেতা যেই হবেন তিনি পুরুষ। ১৯৯০ সালের গণ আন্দোলনে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয় বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সেই সময় বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর। কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি বাংলাদেশে, যা দেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য ঘটনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গত ৩ দশকে নারী নেতৃত্বে যে শক্ত ভিত্তি পেয়েছিল তা এখন প্রাকৃতিক এবং রাজনৈতিক কারণেই পরিবর্তনের মুখে। শেখ হাসিনার অনুপস্থিতি এবং খালেদা জিয়ার প্রয়াণ, এই দুই বাস্তবতায় ক্ষমতার কেন্দ্রে অভিষেক ঘটছে পুরুষ নেতৃত্বের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ, ঢাকা।